নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি টক ঝাল আলুর চাট। সন্ধেবেলায় চা কফির সঙ্গে কিন্তু মজা করে খাবেন। চলুন দেখি। এর জন্য আমি দুটো বড় সাইজের আলু এইভাবে মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি। আপনারাও এইভাবে কেটে নেবেন। তারপর আলুগুলোকে খুব ভালো করে 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে জলে চুবিয়ে রাখবেন। এবার গ্যাসের আঁচে একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা জল নেব, 1 চামচ লবণ দেব, জলটা গরম করব। জলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে সমস্ত আলুগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে। একটু ফুটে উঠলেই আলুগুলো কিন্তু আমরা নামিয়ে নেব। আলুগুলো কিন্তু আমরা সম্পূর্ণ সেদ্ধ করব না, জাস্ট একটুখানি গরম জলে ভাপিয়ে নেব। দেখুন হয়ে গেছে, আলুর রং পাল্টে গেছে, একটু নরম ভাব এসেছে। এবার জল থেকে তুলে নেব। জল থেকে তুলে নেওয়ার পর আমরা কিন্তু এই গরম অবস্থাতেই এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশাবো। খুব ভালো করে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণটা যখন মেশাবেন তখনই বুঝতে পারবেন। 2-3 চামচে কিন্তু হবে না, একটু বেশি করে কর্নফ্লাওয়ার দিতে হবে। আর যদি বাড়িতে চালের গুঁড়ো থাকে তাহলেও 2-1 চামচ এর মধ্যে মিশিয়ে নেবেন। গরম অবস্থায় যদি আমরা কর্নফ্লাওয়ার মিশাই আলুর গায়ে, তাহলে কিন্তু খুব ভালোভাবে কোট হয়ে যাবে। এখানে আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে, আরেকটু কর্নফ্লাওয়ার আমি এখানে মেশাবো। কর্নফ্লাওয়ার যদি বেশি হয়ে যায় অসুবিধার কোনো কারণ নেই, পরে আমরা এই কর্নফ্লাওয়ারটা ঝেড়ে নেব। এইভাবে আলুটাকে বেশ কিছুক্ষণ রেখে দেবো, ঠান্ডা করে নেব, একদম ঠান্ডা করে নেব আলুটাকে। তারপরে কিন্তু ভাজবো। এবার ডুবো তেলে ভাজবো। সাদা তেল গরম করে একটা একটা করে আলু দেব, ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম থাকবে, একদম কমও নয় একদম জোরেও নয়, একদম মিডিয়াম আঁচে আমরা আলুগুলো ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা আমাকে দেখছেন, আমার ভিডিও দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব বেশি লাল করব না, কারণ দ্বিতীয়বারের জন্য এই ভেজে রাখা আলুগুলোই আবার আমরা ভাজবো। এই অবস্থায় আপনারা কিন্তু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন। পরে যখন প্রয়োজন হবে বের করে সেকেন্ডবার ভেজে আপনারা রান্না করতে পারেন। এবার একটা সস বানাবো। তার জন্য একটা কড়াইয়ে সাদা তেল গরম করে 3টে গোটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। তারপর 1 চামচ রসুন কুচি, 2 চামচ আদা কুচি দেব। এটা কিন্তু দুটো আলুর ক্ষেত্রে বলছি। এবার আপনারা প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। ক্যাপসিকাম দিয়েছি আধখানা, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা কুচি দেব। ভালো করে ভেজে নেব, পরিমাণ মতো লবণ দেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একটু জল মেশাবো। এবার দেব 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ রেড চিলি সস, আর দেব 1 চামচ টমেটো সস। সব কিছু ভালো করে মিশিয়ে নেব, একদম জলটাকে শুকিয়ে ফেলব। এটা হতে থাকুক, ততক্ষণ দ্বিতীয়বারের জন্য আলুগুলো ভেজে নিই। এইবারে আলুগুলো একটু লাল করে ভাজব। দ্বিতীয়বার ভাজলে আলুগুলো বেশ কটকটে হয়ে যাবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এইবার তেল থেকে সরাসরি আমরা যে গ্রেভিটা বানিয়েছি তার মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। এই গ্রেভিটার মধ্যে এবার সরাসরি তেল থেকে তুলে মিশিয়ে দেবো। আলুর গায়ে এই মশলাটা কিন্তু সমস্তটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ বন্ধ করে এবার আলুগুলো একটা প্লেটে
তুলে নেব। পরিবেশনের আগে বেশ কিছুটা মধু আর শুকনো খোলায় ভেজে রাখা তিল ওপর থেকে ছড়িয়ে দেব। আপনারা যদি পছন্দ করেন এর সঙ্গে কিছুটা টমেটো সসও অ্যাড করতে পারেন। বাচ্চা থেকে বড় সবার কিন্তু পছন্দের হবে, অবশ্যই ট্রাই করবেন। টকঝাল আলুর চাট বা বলতে পারি চিলি পটেটো। নমস্কার।